হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি পল্লবী চলে এসেছি বং ট্রাভেল টেলসের একটি নতুন ব্লগ নিয়ে। লাস্ট উইকেন্ডে আমরা চলে গেছিলাম ফোর্থ ওয়ার্ড স্টক ইয়ার্ডে। ফোর্থ ওয়ার্ড জায়গাটা ডালাসের মতোই একটা কাউন্টি, এটা টেক্সাসের মধ্যেই রয়েছে। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূরেই ফোর্থ ওয়ার্ড জায়গাটা ডাউন টাউনটায় আমরা আগেও গেছিলাম, ভীষণ সুন্দর। স্টক ইয়ার্ডটায় আগে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে এই উইকেন্ডে স্টক ইয়ার্ডটা ঘুরে আসি। খুব ভালো ওয়েদারও ছিল, সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। ফোর্থ ওয়ার্থের এই জায়গাটা বিখ্যাত হচ্ছে টেক্সাসের লং হর্ন কাউয়ের জন্য। একটা প্যারেড বের হয় লং হর্ন কাউয়ের, সেটা প্রত্যেক দিনই বিকেল 4টে আর সকাল 11টার সময়। তো প্রত্যেক দিনই ওটা মোটামুটি বেরোয়, কিন্তু আমরা এসছি সানডে দেখে। আমরা সানডে প্রায় 3টে নাগাদই পৌঁছে গেছিলাম, কিন্তু পার্কিং পেতে একটু চাপ হচ্ছিল, যেহেতু সানডে ছিল তাই প্রচুর লোকের ভিড়, তাই একটু পার্কিং পেতে এদিক ওদিক ঘুরতে হয়েছিল। বাট পাওয়া গেছিলো। পার্কিংয়ের জন্য প্রায় $15 প্লাস ট্যাক্সেস মতো পড়লো, প্রায় ওই $17 মতো। তো গাড়ি রেখে আমরা তারপরে ওই রোড ধরে আস্তে আস্তে এগোতেছিলাম। যখন এই রাস্তা ধরে এগোচ্ছি তখন দেখছি প্রচুর ভিনটেজ কার পাস হচ্ছে রাস্তা দিয়ে। তো এটা তো আমাদের কাছে একদমই এক্সট্রা পাওনা। আমরা তো জানতাম যে শুধু ক্যাটেল ড্রাইভ দেখেই চলে আসব, কিন্তু দেখলাম কত পুরনো পুরনো গাড়ি এত সুন্দরভাবে যাচ্ছিল, আমরা তো দেখে জাস্ট আপ্লুত। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওটাও দেখছিলাম। এত ধরনের গাড়ি যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। সবটা তো আর রেকর্ড করা সম্ভব নয়, যেটুকু পেরেছি সেটুকু নিজেও করেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখে। আর এখানে একজনকে দেখলাম যিনি বেলুন দিয়ে এরকম লম্বা হর্ন বানিয়ে দিচ্ছেন, লং হর্ন বানিয়ে দিচ্ছেন। বাচ্চারা সবাই লাইন দিয়েছে ওনার কাছে, উনি এরকম মাথার মাপ নিয়ে এরকম লং হর্ন সব বানিয়ে দিচ্ছেন। আর দেখলাম চলতে চলতে প্রচুর দোকান, যেগুলোতে বিভিন্ন ধরনের সব এইরকম বড় বড় এনিম্যাল আঁকা মানে সাজানো আছে স্ট্যাচু করে। মানে দেখে ভীষণই ভালো লাগছে, না দেখে চোখে বোঝা যাবে না। তো সেগুলোই সব ঘুরে ঘুরে আমরা একটু এক্সপ্লোর করছিলাম দোকানগুলো। এবার ঘড়ি কাটাতে প্রায় 4টে বাজতে চলায়, তাই জন্য আমরা একটু এগিয়ে এসে এবার লাইন দিয়েছি। মানে লাইন দিইনি, অ্যাকচুয়ালি রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে গেছি একটা জায়গা দেখে। বুঝতে পারলাম যে ওই রাস্তা ধরেই এবার ক্যাটেলরা আসবে, সেটা দেখার অপেক্ষাতেই সবাই রয়েছি। তো একজন অলরেডি অ্যানাউন্সমেন্ট স্টার্ট করে দিয়েছে, যাতে সবাই আমরা একটু ধৈর্য ধরে থাকি, ওরা আসছে। এবার তাদের আসা স্টার্ট হয়েছে, যাদের অপেক্ষায় আমরা দাঁড়িয়েছিলাম দেখব বলে এতক্ষণ। তো দেখলাম বেশ সুন্দর করে ওরা দলবদ্ধ হয়ে আসছে। বারবারই ওরা অ্যানাউন্স করছিল যাতে আমরা একটু সরে দাঁড়াই। এত লম্বা লম্বা হর্ন, আর চোখে না দেখলে সত্যি ভাবা যায় না যে এতটা সুন্দর লং হর্ন হতে পারে বলে। Make your way to the sidewalk as soon as you possibly can. I would pay attention while you're walking in the street. Do not step in the Longhorn souvenirs. ওরা এগিয়ে যাবার পর রাস্তায় মানুষের ঢল নেমে গেছে আবার। বেশ একটা উৎসব ব্যাপার মনে হচ্ছে চারদিকে। অলরেডি হ্যালোউইন গেছে, তাই দেখছি প্রচুর জায়গা পাম্পকিন দিয়েও সাজানো রয়েছে। আর যেহেতু উইকেন্ড, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আমরাও একটু ফটো টটো তুলে নিলাম এই জায়গাটাতে। যেহেতু জায়গাটা কাউবয়েজদের জন্য, টেক্সাস কাউবয়েজদের জন্য ফেমাস, তো
যখনই আমরা কোনো দোকানগুলোতে যাচ্ছি একটু এক্সপ্লোর করতে, তখনই দেখছি প্রচুর হ্যাট বিক্রি হচ্ছে, কাউবয়েজ হ্যাট, কাউবয়েজ বুট, চারদিকে খালি কাউবয়েজেরই সব জিনিসপত্র। তো আমরা ওগুলোই একটু নেড়েচেড়ে দেখছিলাম, ভালো লাগছিলো। আমি একটা ম্যাগনেট কিনবো বলে অ্যাকচুয়ালি ভাবছিলাম, সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম এক জায়গায় একটা ছেলে লাইভ মিউজিক পারফর্ম করছে, তো তাকে ঘিরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তার সবাই ওর মিউজিক এনজয় করছে। তো আমরাও একটু গেলাম, দেখছি কি সুন্দর একটা বাচ্চা ও গান গাইছে, ওর সামনে নাচতে শুরু করে দিয়েছে। তো ভীষণই সুন্দর একটা হ্যাপেনিং ইভিনিং চোখের সামনে দেখতে পাচ্ছি। এবার আমরা গুটি গুটি পথে বাড়ি ফেরার পথে দেখলাম এক জায়গায় একটা লোক লং হর্ন কাউকে দাঁড় করিয়ে রেখেছে, তার উপর এরকম বসে ফটো তোলা যায়। তো $10 মতো নিল, ছেলেকে একটা ফটো তোলালাম। তারপরে আমরা ঢুকে পড়লাম একটা দোকানে, ভাবলাম একটু ম্যাগনেটস দেখে নিই যখন এসছি। তো দোকানটা ঢুকে এত লেদারের সব সুন্দর সুন্দর জিনিস দেখলাম, তাই ঘুরে ফিরে একটু ভাবলাম ভিডিও করে নিই। তো একটা ম্যাগনেটস পছন্দ হয়ে গেল, সেটা নিয়ে এবার বাড়ির দিকে আমরা রওনা দিলাম। কালকে স্কুলও আছে। আপনারা ব্লগটা অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। খুব শীঘ্রই আশা করছি আরেকটা ব্লগের সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।